বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা পড়াবো ইমেজ ট্যাগ। গত ক্লাসে হচ্ছে হাইপারলিংক পড়ানো হয়েছে। আরও সিম্পল কিছু ট্যাগ আছে যেগুলোর ব্যবহার আমরা এখনো দেখাইনি। তো সেগুলো হচ্ছে আমরা একটা ক্লাস নিয়ে দেখাবো যে কোন ট্যাগগুলো আরও বাদ পড়ে এগুলো কিছু ট্যাগ আছে, এরকম সিম্পল কিছু জিনিস আছে। তো আমাদের ওই জিনিসগুলো জানা লাগবে। তো আমাদের ইমেজ ট্যাগটা মেইনলি পড়া হয়ে গেলে আমাদের এইচটিএমএল এর মোটামুটি 80% কাজ আমাদের শেষ। এরপর শুধু আমার টেবিলের বিষয়টা থাকবে, আর মোটামুটি আমাদের সমস্ত কাজগুলো শেষ। 80% আমরা যদি কেউ এই পর্যন্ত ভালো করে পড়ে থাকে, আমরা বলতে পারি যে সে 80% এইচটিএমএল শিখে ফেলছে ইন্টারমিডিয়েট লেভেলে যেটুকু আমাদের দরকার। তো যাই হোক, ইমেজ ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট, হাইপার লিঙ্কটাও খুব ইম্পর্টেন্ট ছিল, যেগুলো হচ্ছে সচরাচর পরীক্ষায় আসে সবসময়। তা আমরা আজকে ইমেজ ট্যাগের একটু ব্যবহার দেখবো। তা হাইপার লিঙ্কের মধ্যে একটা ইমেজ ট্যাগের একটু সিম্পল ব্যাপার ছিল, যেটা ইমেজ ট্যাগটা পরে দেখানোর কারণে ওটা আমি ওখানে দেখাইনি, আজকে এখন সময় পেলে দেখাই নেব। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসটাকে ওপেন করে রাখি। এই পাশে আমরা এগুলো সব মিশিয়ে দিই। তা আমরা জানি যে হচ্ছে আমি এখানে দেখাই নাই যে আমরা হচ্ছে বড় করি যাতে হচ্ছে দেখতে আমাদের সুবিধা হয়। তা আমরা জানি ইমেজ ট্যাগ হচ্ছে কি একটা ইমপিটি ট্যাগ। তা আমরা এই ট্যাগটা, এটা ক্লোজিং না, আমরা এই পাশে এবার এইভাবে এটা শেষ করতে পারি। এটা তোমরা যেভাবে ইউজ করো, এটা এইভাবে ইউজ করা যাবে, এইভাবে ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে দেওয়া যাবে না আবার ইনট্যাগ না এটা, ঠিক আছে। এই পাশে এটা, এটা মানে এটাই শেষ এটাই শুরু। যাই হোক, আমি মিশাইলাম এটা। তা এই ট্যাগের হচ্ছে আমার সিনট্যাক্স যদি লিখি, তাহলে হচ্ছে এখানে অ্যাট্রিবিউট একটা ব্যবহার করতে সোর্স দিয়ে ওকে ইউআরএল, ইমেজের ইউআরএল, ঠিক আছে, বা ইমেজের নাম যেটাই হোক এইখানে বসবে, এই ভ্যালুর মধ্যে বসবে। ইউআরএল, ইমেজের ইউআরএল বলতে ইমেজটাই তো, যে যেটা নাম হয়তো বা কোনো ফোল্ডারের ভিতরে কোনো তুমি ডিরেক্ট কোনো ওয়েবসাইটের ঠিকানা এখানে বসাই দিতে পারবে যে ইমেজ থাকে। তো যাই হোক, এইটুকুই। আর এখানে আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে ব্যবহার করা হয় বইয়ের মধ্যে, সাধারণত বলছে যে ইমেজটাকে দুইটা অ্যাট্রিবিউট, ইমেজটাকে দুইটা এসেনশিয়াল অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে একটা সোর্স অ্যাট্রিবিউট, একটা হচ্ছে অলটা অ্যাট্রিবিউট। তো এই দুটো হচ্ছে এসেনশিয়াল অ্যাট্রিবিউট, ঠিক আছে। দুইটা অ্যাট্রিবিউট না, বইয়ে লিখতে হয়তো ভুল করছে, দুইটা অ্যাট্রিবিউট আছে। আরো একদম হাইট অ্যাট্রিবিউট আছে, ওয়াইড অ্যাট্রিবিউট আছে। এগুলা হচ্ছে আরো অ্যাট্রিবিউট আছে কিছু, ঠিক আছে। এই আমরা হচ্ছে ডাব্লিউ3 স্কুলে দেখি, তারও অনেক অ্যাট্রিবিউট বের হবে, 2-4টা আরো অ্যাট্রিবিউট বের হবে। আরো আছে বিভিন্ন অ্যাট্রিবিউট আছে। আর তা আমরা এগুলো অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা, অতগুলো অ্যাট্রিবিউট আমার দরকার নাই। ইন্টারমিডিয়েট লেভেলে শুধু আমাদের হাইট ওয়াইড লাগলেই হবে, আর হচ্ছে অলটা অ্যাট্রিবিউট, আর হচ্ছে সোর্স, এই 4টে অ্যাট্রিবিউট জানলেই হবে। তো বইয়ের মধ্যে বলছে 2টা অ্যাট্রিবিউট, আসলে অ্যাকচুয়ালি ফুল লেখছে একরকম। তো ওনার বলার আসলে যে হচ্ছে মানে এসেন্সিয়াল বা মানে প্রয়োজনীয় অ্যাট্রিবিউট হচ্ছে 2টা, এটা লাগবেই। তো অলটা অ্যাট্রিবিউটটা সাধারণত আমাদের এখানে ওইভাবে ব্যবহার করা হয় না ইন্টারমিডিয়েট লেভেলে। এটা হচ্ছে সাধারণত প্রফেশনাল লাইফে বেশি ইউজ করা হয়, কারণ এটা হচ্ছে অলটা বলতে আমাদের ওয়েবসাইটে যদি ইমেজটা লোড হইতে কোনো কারণে আমরা অনেক সময় দেখেন যারা ফ্রি ফেসবুকে আমরা ইউজ করি, দেখবা বলা যে আমি ইউজ করি না, ফ্রি ফেসবুক যারা ইউজ করো তোমরা, দেখবা বলা ছবির ওইখানে শুধু ইমেজ লেখা থাকে, ঘর থাকাতে ইমেজ থাকে। এই ইমেজ যে লেখাটা থাকে এটাই হচ্ছে অলটা ট্যাগের মধ্যে, তুমি যা লিখে দিবে যখন ইমেজটা শো করবে না তখন ওই লেখাটা শো করবে। তোমার অনেক সময় দেখা অনেক ওয়েবসাইট লোড হইতেছে, যাতে ইউজার বুঝতে পারে যে এখানে কিছু আছে, এইখানে কিছু আছে, ইউজার যাতে বুঝতে পারে যে এখানে কিছু একটা আছে, সেই জন্য হচ্ছে আমরা এই অল্টা ট্যাগটা দিয়ে রাখি। এটা অন্য কোনো কাজ নেই, যাতে ছবিটা লোড করতে কোনো কারণে প্রবলেম হইলে এই ছবির নামটা প্রদর্শন করবে, অথবা ওয়েবসাইট লোডিং কারণে কোনো প্রবলেম হলে ওয়েবসাইটে হচ্ছে এই নামটা প্রদর্শন করবে। তো এটার হচ্ছে সিনটেক্স আমরা যদি আসে, তো আমরা অলটা আমার দরকার নেই, আমার হচ্ছে মেন সিনটেক্স হচ্ছে এটা, আমি এইভাবে দিতে পারি, অথবা অলটা দিয়ে হচ্ছে আমি নামও দিতে পারি, অলটা দিয়ে হচ্ছে। তো মেন সিনটেক্স হচ্ছে এটা আমার, ইমেজ সোর্স, এখানে ইউআরএল যে ছবির নাম, মানে ছবির হচ্ছে আছে, আমি হচ্ছে গ্রুপে সুন্দর করে পোস্ট করে দিচ্ছি এই ব্যাপারে, যে আমরা যদি ছবির নাম দেবো, ছবির নাম দিতে হবে প্লাস এক্সটেনশন দেবে। ইউআরএল বলতে বোঝাচ্ছে ছবিটা কোথায় আছে সেটা বোঝাইতেছে,
জাস্ট এখানে আরো এর ভিতরে আরো অনেক কাহিনী আছে। তো যাই হোক, এটা হচ্ছে সিনট্যাক্স বা এর গঠন, এটা মেন গঠন। তা আমরা যদি এটা নোটপ্যাড প্লাস প্লাসে দেখি, আমরা যদি কাজ করি এখানে যে ইমেজ, তারপরে কি দিতে হবে, এসআরসি সোর্স দিয়ে বলতে কি বলছে, মানে এখানে বলছে ছবির নাম, ইউআরএল বলতে যে ছবি যেখানে আছে, আমার এই ফাইলটা যেখানে আছে ছবিটাও আমি সেইখানে রাখছি, ডেস্কটপে রাখছি। তো ডেস্কটপ থেকে কোনো একটা ছবি আমি সিলেক্ট করব। এখানে অনেক ছবি আছে আমার এখানে। আচ্ছা, আমি যে মডেল নামে ছবিটা আছে ওইটা ই করবো, মডেল নাম ঠিক থাকতে হবে, এবং ছবির এক্সটেনশন তোমাকে জানতে হবে, ওটা পরীক্ষা হলে তোমাকে দিয়ে দিবে, তোমাকে চিন্তা করতে হবে না। এটা জেপিজি আছে, তোমাকে পরীক্ষা হলে দিয়ে দিবে, যে পরীক্ষা হলে তোমাকে এইভাবে বলে দিবে যে হচ্ছে, এটা বড় করি আমি, বলে দিবে এভাবে মডেল ডট জেপিজি, এইভাবে তোমাকে বলে দিবে। ঠিক আছে, তোমাকে বলে দিবে, তোমার সময়, তোমাকে আর চিন্তা করতে হবে না। এটা কপি করে নিয়ে বসাই এখানে। ক্যাশ সেন্সিটিভ না, সমস্যা নেই, ছোট হাতে লিখলেই হয়ে যাবে। সব জেপিজি ছোট হাতে লিখি। তো দেখি ছবিটা প্রদর্শন করে কিনা আমাদের ওয়েবসাইটকেও। সুন্দর একটা নায়িকা ছবি নিছি, ওরে আল্লাহ যত বড় ছবি হয়েছে। দেখো ছবিটার সাইজ অনেক মানে বড় হয়ে গেছে, এই পাশ ওই পাশ, ছবিটা অনেক বড়। ঠিক আছে, যাই হোক ছবিটা হচ্ছে প্রদর্শন করছে, দেখো এটা। আমরা অন্য আরো যদি ছবি নেই, ঠিক আছে, যে ছবি নাম লিখে দিবে সেটাই আসবে। আমার এখানে আরো যদি একটা ছবি, এই যে রোজ আছে, দেখি রোজ এটা কি, এটা হচ্ছে রোজ। ছবির নাম এক্সটেনশন দুটোই জানতে হবে, রোজ ছবির নাম রোজ, এটা এটা হচ্ছে জেপিজি। তারপরে রোজ জেপিজিটা দেখি একটু, রোজ ডট জেপিজি ফরম্যাট দিতে হবে, ছবির নাম, তারপরে যে ফরম্যাট বা এক্সটেনশন। তো এগুলা বইয়ের মধ্যে আছে, দেওয়া আছে, এটা মুখস্থ করে নিতে হবে কি কি এক্সটেনশন ছবির হইতে পারে। দেখো গোলাপ এসে পড়ছে। তো আমরা এইভাবে ওয়েবসাইটে ছবি প্রদর্শন করার জন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে, আরো আমরা যদি আরো কিছু দিতে চাই, এখানে দেখো আমার এখানে আছে ডিজাইন নামে একটা আছে, এটা হচ্ছে আমরা যদি ভিউ করি, এটা নাড়াচাড়া খাবে, এটা হচ্ছে ছবির জিপ ফরম্যাট, এমিনেশন যেগুলা। তো এটা দেখো আমি দেখাচ্ছি এটা কি ফরম্যাট। তো দেখো জিআইএফ জিপ ফরম্যাট আছে। তো আমরা এটা লিখতে গেলে আবার কি করতে হবে, এটা কাটি আমি, টিএস কি লেখা আছে সেটাই দিতে হবে, DESIGN, DESI, তারপরে আছে জিপ, GIF। তাহলে দেখো আমরা এটা সেভ করলাম। আমরা এখন যদি ব্রাউজার এটা দেখতে চাই, বানান ভুল হয়েছে, ও ছোট হাতে লিখছি, DESIGN, SING, ও SING, যা লেখা আছে তাই দিতে হবে তোমাকে। তো দেখো এটা প্রদর্শন করতেছে। ও আমাদের ব্রাউজারটা হচ্ছে অনেক বড় করা আছে, এই জন্য আরো সমস্যা, ভুলে গেছিলাম। আমরা এটা 100% করে দিলেই হবে এখন ওটা লেখার জন্য। দেখো সুন্দর দেখাইতেছে, ছবিটা হচ্ছে এখানে শো করতেছে, দেখো নড়াচড়া করতেছে, এটা জিপ ফরম্যাট প্রদর্শন করতেছে। তা আমরা এইভাবে ছবির নাম দিয়ে আমরা ছবি করতে। এখন দেখো একটু আগে দেখো এটা কি হয়েছিল, দেখো আমি সেটা দেখাই, যে হচ্ছে এরকম দিছিলাম আমি, ছবিটা হচ্ছে প্রদর্শন করলো না। আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না এখানে কি আছে, খালি একটা দেখলাম যে এখানে দেখে বুঝতেছি কিছু আছে, কিন্তু কিছুই বুঝতেছি না। আমার যেখানে অল্টা ট্যাগটা দেওয়া থাকতো এখানে,
যে হচ্ছে কিছু যা লিখে দিই পিকচার, তাহলে দেখো আমার যদি ছবিটা যখন প্রদর্শন করবে না, তখন এইখানে দেখো পিকচার লেখা আছে, আমি বুঝতে পারবো, গ্রাহক ইউজার বুঝতে পারবে যে এখানে পিকচার টাইপ কিছু বা ছবি টাইপ কিছু ছিল। বাট যখন দেখো এটা কখন প্রদর্শন করবে অল্টার লেখাটা, যখন ছবিটা প্রদর্শন করতেছে না। বাট ছবিটা যখন প্রদর্শন করবে, এখন দেখো হচ্ছে এই পিকচার লেখাটা কিন্তু আর শো করবে না, দেখো নাই। এটা তখনই শো করবে যখন ছবিটা মিসিং হবে, যখন তোমার এই সোর্সের এটা কাজ করবে না ঠিক মতে, যখন এটা এইখানে হচ্ছে ইমেজটা কোনো কারণে মিসিং করবে, তখন এই অল্টা ট্যাগের মধ্যে যে আমরা টেক্সটটা দিয়ে দেবো, এখানে টেক্সট দিতে হবে, অল্টা ট্যাগের ভিতরে এখানে ভ্যালু টেক্সট হয়, তুমি যা দিবে হচ্ছে এখানে সেটাই শো করবে। তা বুঝতে পারছো অল্টা ট্যাগের কাজটা, যে আমার ছবিটা যদি কোনো কারণে ওয়েবসাইটে লোড হতে প্রবলেম করে, সেক্ষেত্রে আমরা অল্টা ট্যাগটা ব্যবহার করব। এক্ষেত্রে তোমাদের হচ্ছে আমরা যখন এমনিতেই হচ্ছে ব্যবহার করব, সেখানে অল্টা ট্যাগ ব্যবহার করা যখন আমাদের খাতায় যখন লিখবো, আমি এমনি এমসিকিউ বা কোনো ব্যবহার করতে বলে ব্যবহার করব। বাট এটা তোমার ইউজ করার দরকার নাই, ঠিক আছে। এটা আমরা কি করে কি মানে এটা কাজ কি সেটা দেখাইলাম, যে কোনো কারণে ছবিটা মিসিং হইলে এটা নোট করে রাখবা, কোনো কারণে ছবিটা মিসিং হইলে আমরা কি করবো, অল্টা ট্যাগের মাধ্যমে আমরা হচ্ছে ওই লামটা প্রদর্শন করাবো। বইয়ের মধ্যে আরো ডিটেলস লেখা আছে সুন্দর করে, বাংলা এইভাবে বইলে আসলে এগুলো জিনিস মানে এইভাবে গুছায় বলা যায় না বাংলা ভাবে। যাই হোক, এটা মেইন বিষয় হচ্ছে ছবিটা কোনো কারণে মিসিং হইলে অল্টা ট্যাগের টেক্সটটা প্রদর্শন করবে, ছবিটা যদি কোনো কারণে লোড হইতে সমস্যা করে। তা এটা দেখাইলাম। তা আমরা ছবি আরো হচ্ছে ফরম্যাট, ছবির ফরম্যাট গুলো আছে বইয়ের মধ্যে, তোমরা দেখে নিতে পারবা। তারপর জেপি, আমি হচ্ছে এখানে একটু লেখার চেষ্টা করি যাতে হচ্ছে তোমাদের বোঝা হয়। একটা হচ্ছে ডট জেপিজি, ডট জেপিজি অথবা জেপিজি, ঠিক আছে। তারপর হচ্ছে পিএনজি, তারপরে জিআইএফ, তারপর হচ্ছে বিএমপি আছে, বিএমপি বিএমপি আছে, তারপর হচ্ছে এসভিজি আছে, তারপরে ওএপি আছে, তারপর আছে বিটম্যাপ, বিটম্যাপ। তো এগুলো হচ্ছে ছবির ফরম্যাট, এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। তা মেইনলি বেশি আমরা জেপিজি ব্যবহার করি, পিএনজি, জি, বিএমপি এগুলা বেশি ব্যবহার করা হয়, এগুলা ব্যবহার করা হয়। তো হচ্ছে এগুলা নামগুলো একটু নোট করে নিবে, ঠিক আছে। এগুলো এমসিকিউর ক্ষেত্রে খুব আসে, জেপিজি, পিএনজি, জি, বিএমপি, এসভিজি, ওআইপি, বিটম্যাপ। তো এগুলো হচ্ছে ছবির ফরম্যাট, এগুলো হচ্ছে আমরা এই টাইপের ছবিগুলা মানে এই ফরম্যাটগুলো সে এইচটিএমএল সাপোর্ট করে। তো এগুলা আমরা ফরম্যাটগুলো মুখস্থ করে নিব এমসিকিউর জন্য। এগুলো সুন্দর করে খাতায় নোট করে যে আসলে কি কি ফরম্যাট হচ্ছে আমরা ইমেজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো অলরেডি আমি জেপিজি, পিএনজি আর হচ্ছে পিএনজি মনে হয় দেখাই নেই, পিএনজি ছবি ডাউনলোড করতে হবে, জিমেলে দেখালাম না, ছবি যে ছবি থাক তোমার ছবির পরে এগুলো এক্সটেনশন বসাই দিলে হয়ে গেল, ওগুলো এখন ফ্যাক্টর না। যাই হোক, আমরা এটা দেখাইতেছি, এখন হচ্ছে আমরা দেখাবো এখন যদি কোন একটা তোমাকে বলে দেয় কোন একটা ফোল্ডারের ভিতরে ছবি আছে, ঠিক আছে, তোমাকে বলে দিল যে এখানে বলে দিল যে ইমেজ নামে ফোল্ডারের ভিতরে এই মডেল ডট জেপিজি পিকচারটা আছে, এটা প্রদর্শনের জন্য কোড লেখো। এখন যদি তুমি শুধু খালি তোমার ফোল্ডারের নাম বলে দিছে, কিন্তু তুমি যদি এখন শুধু এখানে লেখো মডেল ডট জেপিজি, দেখো কি অবস্থা হয়। আগের বার তো লিখছিলাম মডেল জেপিজি আসছিল, এবার দেখো কি অবস্থা, আসতেছে না। কারণ কি আগের বার আমার যে এটা কিন্তু আমাদের এইচটিএমএল ফাইল, মেন ফাইল, ছবিটাও কিন্তু এই ডেস্কটপে এটা একই জায়গায় আছে, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু আমি ফোল্ডারের ভিতরে নিয়েছি, এটা আর এটা এক জায়গায় নাই, আগে এক জায়গায় ছিল। এই দেখো এখান থেকে বাইর করে দেই, লক্ষ্য রেখে এখান থেকে আমি কোনো কারণে এই যে আবার এখানে এক জায়গায় রেখে দেই, এই যে এক জায়গায় এটা পুরাটাই এক জায়গায় রেখে দিছি। এখন দেখো
এখন প্রদর্শন করতেছে, এখন প্রদর্শন করতেছে। কিন্তু যখনই আমি হচ্ছে এটা ফোল্ডারের ভিতরে দিব, এক জায়গা থেকে সরাই নিব, অন্য জায়গায় নিব, দেখো এখন আর শো করবে না। কারণ আমাকে এটা একই এইচটিএমএল ফাইল এবং পিক্সার ফাইল একই ফাইলে রাখতে হবে। অথবা তোমার ফোল্ডার বলে দিত, আমাকে বলে দিছে কি যে ইমেজ ফোল্ডারের ভিতরে এই মডেল জেবিজি ছবিটা আছে। তাইলে আমার ফোল্ডারের নামগুলো দেখো, এইখানে দেখো আমার হচ্ছে সি ফাইলের ভিতরে ইউজার, এগুলা দেখো এইভাবে এইভাবে দেওয়া আছে। তার মানে কি, এই প্রথমে সি ফাইল, তারপরে ইউজার, তারপর ডেস্কটপ, তারপর ওয়েবসাইট, ডেস্কটপের ভিতরে ওয়েবসাইট, এখানে ফাইল আছে। তাইলেও তোমাকে ওইখানে এই যে স্ল্যাশ দিয়ে বলে দিতে হবে যে হচ্ছে যে কোথায় আছে ইমেজ। দেখো ইমেজ ফোল্ডারের ভিতরে, আচ্ছা এটা এইভাবে দিই, ভালো দেখা যাবে। দুইভাবে কাজ করবে। আমি হচ্ছে বেস্ট এটা দেখাচ্ছি। আচ্ছা দেখো এবার ছবিটা আসবে। কারণ কি, আমি হচ্ছে যে ফোল্ডারের কথা বলছি আমি সেই ফোল্ডার দিছি, যে আমার ইমেজ ফোল্ডারের ভিতরে আছে। ইমেজ ফোল্ডারের ভিতরে এটা হচ্ছে আমার এইভাবে দিলেও সমস্যা নাই, কাজ করবে। ঠিক আছে, তো এইভাবে দিবে এটা, এর ভিতরে দেখাবে। আর ফোল্ডার দিলে আমরা যখন ড্রাইভ দিব তখন কি করে দেখাবো, এটা সমস্যা না কোনো। তা আমরা হচ্ছে দেখাই দিচ্ছি যে ইমেজ নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে কি আছে, একটা ছবি আছে, ছবিটা প্রদর্শন করতেছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে আমাদের যে কোনো স্পেসিফিক ফোল্ডারের নাম বলে দেয়, তাহলে হচ্ছে আমার ফোল্ডারের নাম লিখে তারপরে হচ্ছে স্ল্যাশ দিয়ে তারপরে লিখতে হবে। এটা যে ফোল্ডারের নাম বলবে সেই ফোল্ডারের নাম স্ল্যাশ দিয়ে তারপরে হচ্ছে আমার ছবির ফরম্যাট দিতে হবে। ঠিক আছে, তা আমরা ছবি যদি আমাকে যদি বলতো এরকম করে যে তোমার কম্পিউটারে ডি ড্রাইভের ভিতরে ইমেজ নামে একটা ফোল্ডারের ভিতরে বা পিকচার নামে একটা ফোল্ডারের ভিতরে এই ছবিটা আছে, এই ছবিটা প্রদর্শনের জন্য কোড লেখো। তাইলে দেখো আমার এই ছবিটা আমি এখান থেকে সরাই, ছবিটা এখান থেকে সরাইলাম। কি বললো যে হচ্ছে ফাঁকা টাইপ, জি টাইপটা ফাঁকা আছে আমার, এটার মধ্যে বসাই। তাই বললো যে তোমার কম্পিউটারে, এখানে পিকচার লিখি আমি, তা আমাকে বললো যে তোমার কম্পিউটারের জি ড্রাইভের ভিতরে, জি ড্রাইভের ভিতরে ঠিক আছে, জি ড্রাইভের ভিতরে পিক্সার নামে একটা ফোল্ডারের ভিতরে এই ছবিটা আছে, এটা প্রদর্শনের জন্য কোড লেখো। দেখো ড্রাইভের পরে, ড্রাইভগুলোর পরে দেখো কি হয়, দেখো এই ড্রাইভের পরে দেখো যে জির পরে কত দুইটা ক্লোন আছে না। তা আমার ড্রাইভ যখন লিখবো তাহলে আমার এইভাবে ক্লোন দিতে হবে। দেখো ড্রাইভ জি না, শুধু জির পরে দেখো দুটো ক্লোন আছে, এই দেখো জির পরে দুটো ক্লোন আছে, শুধু ড্রাইভে না ড্রাইভের উপর ক্লোন হয়। তাহলে আমার কি করতে হবে, এগুলো কাটি। তাহলে প্রথম আমার কি আছে, জি ড্রাইভ, জি লিখলাম, এই যে ক্লোন দিতে হবে, ক্লোন দিয়ে তারপরে হচ্ছে ড্রাইভের ক্ষেত্রে এইভাবে সাধারণত ড্রাইভটা থাকে, তো তুমি এইভাবে দিতে পারো, এইভাবে দিতে কোনো সমস্যা নেই, দিতে পারো কোনো সমস্যা নেই, এইভাবে দিয়েও লেখা যাবে। তা ড্রাইভ আমি দুইভাবে দেখাই, যে কোনো একভাবে দিলেই হবে। তো ড্রাইভের পরে আমার কি বলছি, জি ড্রাইভের ভিতরে আমি ঢুকলাম, তারপরে কি আছে পিকচার ফোল্ডার, পিকচার ফোল্ডারের ভিতরে ঢুকলাম, তারপরে কি
পিকচার ফোল্ডারের ভিতরে আমার হচ্ছে এই ছবিটা আছে। এইবার দেখো প্রদর্শন করবে, প্রদর্শন করা আছে। তা প্রদর্শন আমি এখান থেকে যদি একটু মিস্টেক করে দিই, দেখো এই যে এটা এই কলমটা একটু মিশিয়ে দিই, ছবি মিসিং হয়ে যাবে। দেখো ছবি মিসিং হয়ে গেছে খালি ক্লোনের জন্য। তার মানে কি অবশ্যই আমার ক্লোন দিতে হবে। আর এগুলা স্ল্যাশ তুমি এইভাবে দিতে পারো, কোনো সমস্যা নাই। তবে ড্রাইভের ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্ল্যাশটা এইভাবেই হয়, যে এই পাশে ওই যে এইটা এই পাশে হয়। আর ফোল্ডারের ক্ষেত্রে তো এমনিতে এইভাবে হয়, যে এইভাবে এইভাবে। দুইটা দুই রকম কেমন দেখা যায়, আমি হচ্ছে এই জন্য একরকম করে দিলাম। তো ড্রাইভের ক্ষেত্রে এইভাবেই দিবা, এইভাবে দিলেও কাজ করবে। কাজ করছে দেখো, এগুলো কোনো সমস্যা না। তো এইভাবে দিতে পারো, কোনো সমস্যা নেই। তা এইটা হচ্ছে আমার হচ্ছে যদি ড্রাইভ বলে তাহলে ড্রাইভের পর ক্লোন দিয়ে স্ল্যাশ দিয়ে তারপরে হচ্ছে ফোল্ডার। আর যদি বলতো যে জি ড্রাইভের ভিতরে এই ছবিটা আছে, তাহলে হচ্ছে আমার এখানে পিকচার যদি ফোল্ডার নাম না বলতো তাহলে এইভাবে আমরা দিতাম। তাহলে দেখো এখানে আমার ছবিটা প্রদর্শন করবে না, কারণ আমরা জি ড্রাইভের ভিতরে ফোল্ডারের ভিতরে ছবিটা ঢোকানো আছে। তাহলে আমার কি করতে হবে, ওই ফোল্ডার থেকে সরাইতে হবে ছবিটা। যে এখানে ফোল্ডার আছে না, ফোল্ডার থেকে আমরা এই করি। মাউস না থাকলে কাজ করে একটা ঝামেলা, মাউসের শ্বাস ফুরিয়ে গেছে। তো দেখো আমরা এইবার যদি ছবিটা প্রদর্শন করাইতে চাই, দেখো এইভাবে ছবিটা প্রদর্শন করছে। তো এই হচ্ছে ফোল্ডারের ভিতরে আমার ড্রাইভের ভিতরে এই ফ্যাক্টর, ঠিক আছে। তার এগুলো না ঝামেলা করার দোকানে, এগুলো হচ্ছে পরীক্ষা বলে দেয় এমসিকিউ। তার এগুলো সুন্দরভাবে জানতে হবে যে আমার একটা ছবি এমনিতে বলে গেলে কিভাবে প্রদর্শন করবো, একটা ফোল্ডারের ভিতরে বললে আমরা কিভাবে প্রদর্শন করবো, একটা ড্রাইভের ভিতরে বললে কিভাবে প্রদর্শন করবো, একটা ড্রাইভের ভিতরে আরেকটা ফোল্ডারের ভিতরে বললে কেমন করে প্রদর্শন করবো। তো একটা ফোল্ডারের ভিতর থেকে আরেকটা ফোল্ডারের ভিতরে বললে ওইভাবে স্ল্যাশ দিয়ে ওই ফোল্ডারের নাম লিখবো আমরা। প্রতিটা ফোল্ডারে স্ল্যাশ দিয়ে নাম লিখে তারপরে হচ্ছে ছবির নাম লিখবো আমরা। দুইটা ফোল্ডার বলতে তাহলে প্রথম ফোল্ডার স্ল্যাশ, দ্বিতীয় ফোল্ডার স্ল্যাশ, তারপরে ছবি। এইভাবে যেমন এইখানে দেখো প্রথমে সি, তারপরে ইউজার ডেস্কটপ, তারপরে ডেস্কটপের ভিতরে কি আছে এটা দেখছো কতগুলা। প্রথমে হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এবার একভাবে লিখতেই আছে। তো এইরকম। এখন দেখো এখানে আমার আরো দুইটা অ্যাট্রিবিউট, আমরা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়াইড, একটা হচ্ছে হাইট। এই দুটো অ্যাট্রিবিউট নিয়ে আমরা আলোচনা আমরা এটাতে হচ্ছে আমরা কি আমাদের ইচ্ছা মতো আমাদের ছবিটাকে ছোট বড় করতে পারবো টেনে হিস্ট্রি, ঠিক আছে। দেখো এখানে ছবিটা হচ্ছে অনেক বড় দেখা যাচ্ছে, আমাদের সুবিধার মতো মনে হইতেছে না, আমরা চাচ্ছি আরো ছবিটা ছোট হোক। তাহলে কি করা যায়, তাহলে হচ্ছে এই যে এখানে ওয়াইড, সাপোজ তুমি দিলা কত 300 পিক্সেল দিই, আর হাইট দেই 200। দেখো আমাদের ছবিটা আমাদের কাঙ্ক্ষিত একটা সাইজ হয়ে গেছে 300, 300 গুণন হচ্ছে 200। তা আমাদের এই সাইজের ছবিটা হয়ে গেছে। তা আমরা এইভাবে আমাদের ইচ্ছা আমাদের ছবির সাইজ পরিবর্তন করতে পারি। তো দেখো একটা জিনিস আর একটা জিনিস এখানে আমি বলে দেই। আচ্ছা এটা আমাদের থাক, এটা হচ্ছে আমরা গ্রুপে দিয়ে দেবো ছবির ফরম্যাটগুলো। তা এটা হচ্ছে কি দেখাবো, দেখাইতেছে না। যদি বলে একটা ছবির সাইজ এইরকম হবে 300 গুণন 200। তা এটা মানে এটা বোঝাইতেছে এই প্রথমটাকে বোঝা হয় ওয়াইড, পরেরটাকে হাইট বোঝানো হয়। এইভাবে একটা ছবি বললো যে এত গুণন এত সাইজে পরিবর্তন করো, তোমার প্রথমে কি বোঝাবে, প্রথমটা বোঝাবে ওয়াইড আর পরেরটা বোঝাবে হাইট। এটা মনে রাখতে হবে, প্রথমটা হচ্ছে ওয়াইড আর পরেরটা হাইট অলওয়েজ। এইভাবে গুণন দিয়ে বলে, তোমাকে যদি বললে না দেয় যে এত হাইট এত ওয়াইড, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চ, মানে প্রস্থ বা উচ্চতা এবার বই না দেয়, তাহলে হচ্ছে তোমাকে এইভাবে বের করতে হবে। এটা জানা আমরা হচ্ছে জানি যে প্রথমটা হচ্ছে ওয়াইড পরেরটা হাইট।
এবং হচ্ছে তুমি লেখার সময় এই কাজটা করতে পারবা, তুমি কোনো সমস্যা নেই। তুমি যদি চাও যে হচ্ছে আমি হচ্ছে এই হাইটটা হচ্ছে পরে দিব, নো প্রবলেম। এইখানে তুমি যদি, আমরা জানি যে অ্যাট্রিবিউট যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি আমরা একটা থেকে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার হচ্ছে এই হোয়াইটটা এরই থাকবে, হোয়াইট হচ্ছে যেটা গুলো প্রথম অবস্থা থাকবে সেটা কিন্তু হোয়াইট। তুমি এটা প্রথম দিলে সেটা ফ্যাক্টর না, মানে আমি বলতেছিলাম যে হচ্ছে এইভাবে যেখানে দেওয়া থাকবে এই প্রথমটাকে আইডেন্টিফাই করা হবে হোয়াইট এবং পরেরটাকে হাইট। এখন এইখানে লেখার সময় তুমি কোনটা আগে পিছিয়ে রাখো সেটা ব্যাপার না, বাট মান ঠিক থাকতে হবে। দেখো 300 এখানে ঠিকই আছে, এখানে 200 দিছি, আমার ছবির সাইজ ঠিক থাকবে। তুমি কে কোনটা আগে পিছিয়ে লেখো কে সেটা ফ্যাক্টর না, কে আগে হাইট লেখলা হোয়াইট পয় লেখলা সেটা ফ্যাক্টর না। বাট এইখানে যেটা মান দেওয়া থাকবে প্রথম মান অবশ্যই হোয়াইট নির্দেশন করবে এবং পরের মান অবশ্যই হাইট নির্দেশন করবে। এখন তুমি উল্টা পুল্টা করে হচ্ছে আগে পিছিয়ে লিখতে পারো, কিন্তু মান এটা হোয়াইটের এটা হাইটের, এটা এটা হোয়াইটের এটা হাইটের, ঠিক আছে। তো দেখো আমি এটা হোয়াইটের মানে এখানে লিখছি, হাইটের মানে এখানে লিখছি। বাট এটা তুমি এইখানে চাইলে হচ্ছে এই হোয়াইটটা আগে লিখতে পারতা, হাইটটা পরে লিখতে পারতা, কোনো সমস্যা নেই, লেখা যাবে। তা এগুলো হচ্ছে, এইটা হচ্ছে মেইন আমার ইমেজের হচ্ছে ফ্যাক্টর। আমরা এইভাবে ইমেজকে প্রদর্শন করাতে পারি, যে কোনো হচ্ছে ইমেজকে আমরা হচ্ছে সাইজ পরিবর্তন করতে পারি, আমরা যে কোনো ইমেজকে ওয়েবসাইটে প্রদর্শন করাইতে পারি এইভাবে। তা এখানে আরেকটা জিনিস এখন দেখাবো আমি, সেটা হচ্ছে তা যেটা দেখাবো, যে জিনিসটা এখন আমি দেখাবো সেটা হচ্ছে আমরা হাইপার লিঙ্কের যে কাজটা দেখছিলাম, যে হাইপার লিঙ্কের মাঝখানে বলছিলাম টেক্সট বা আমরা ইমেজও লাগাইতে পারি। তা আমরা এখানে একটা হাইপার লিঙ্ক নেই, অ্যাঙ্কর ট্যাগ, আমরা অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে শেষ করে দিই। তো হচ্ছে আমরা এখানে href দিলাম, যে হচ্ছে https www.google.com, ঠিক আছে। তা আমরা এইটা দিলাম, আমরা এই মাঝখানে আমরা কি বলি, এর আগে আমরা কি দিছিলাম, যে আমরা টেক্সট দিছিলাম, যে কোনো কিছু টেক্সট দিছিলাম। আমরা চাইলাম যে একটা ইমেজ দিব, আমরা যে ইমেজের উপর শো করলে এই ওয়েবসাইটে ঢুকবে, এখানে যা দেবো সেটার উপরে তো ক্লিক করলে ওয়েবসাইট। আমরা যদি ইমেজটা এখানে দিয়ে দিই, দেখো আমরা এটা একটু যদি ছোট করি, দেখো আমরা হচ্ছে এই যে সোর্স ইমেজটা, পুরা ইমেজের ট্যাগটা হচ্ছে আমরা কি দুই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে বসাই দিলাম। আমরা কি বলছিলাম যে এখানে টেক্সটও দেওয়া যাবে, ইমেজও দেওয়া যাবে। টেক্সট দিলে তো সেটাই প্রদর্শন, এখানে ইমেজ প্রদর্শন করবে, ইমেজটাই। দেখো আগে যে ইমেজটা ছিল ওই ইমেজটাই প্রদর্শন করতেছে, কিন্তু এই দেখো মাউস নিয়ে, এই দেখো মাউসটা একটা হাতের মধ্যে দেখাইতেছে না, এর লিঙ্ক হয়েছে এখানে এই ইমেজের উপর। এখন ক্লিক করলে দেখো গুগলে ঢুকবে, আমরা এখানে ক্লিক করে দেখো গুগলে ঢুকবে, দেখছো গুগলে ঢুকে গেছে এটা। তা আমার কি হয়েছে, এটা আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা এই দেখছিলাম যে আমরা কি বলছিলাম, যে আমরা এইখানে আমরা টেক্সটও দিতে পারি। আমরা যদি সরাই নেই, আমরা এখানে যদি গুগল লিখতাম তাহলে গুগলই এখানে শো করতো। গুগলে ক্লিক করলে গুগলে ঢুকতেছে। মানে আমরা লেখাটার পরিবর্তে কি, আমরা টেক্সটের পরিবর্তে আমরা কি দিতে পারি, আমরা টেক্সটের পরিবর্তে আমরা ছবিও দিতে পারি। তা আমরা ছবিটা যদি আবার আগে আসছে, এখানে ছবিটা আমরা এমনি আগে প্রদর্শন করিনি, দেখো এমনি যদি ছবি দেই, এখন ছবির মধ্যে দেখো এখানে ছবির উপরে মাউস রাখলে কি কি দেখাইতেছে, হাত দেখাইতেছে, হাত দেখাইতেছে না। যদি যখন আমরা লিঙ্ক করবো এটার মধ্যে, আমরা যখন এটা আমরা যে অ্যাঙ্কর ট্যাগের লিঙ্কের মধ্যে বসাই দিব, এই সুন্দর করে এখান থেকে এই যে লিঙ্কের মধ্যে, এই যে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে কোন একটা ট্যাগের মধ্যে কাজ করাইতে ওই ট্যাগের মাঝখানে বসাই দিলে ওই ট্যাগ ওর উপরে কাজ করে। তো দেখো এখানে হচ্ছে আমার কি হইলো, এই যে কাজ করতেছে, দেখছো এখানে হাত রাখলে কি ই দেখাইতেছে না, হাত হয়েছে না, এই দেখো। আর নিচে এই যে ব্রাউজারে এখানে নিচে দেখো একটা ওয়েবসাইট ঠিকানাটা দেখাবে, এই নিচে এইখানে দেখবা, দেখো google.com দেখাইতেছে, http://google.com। তো এটা লিঙ্ক হয়েছে, লিঙ্ক হইলে হাত হয়, এখানে হাতের মতো মাউস, এখানে হাত লাগলে এখন আমার ঢুকবে। তা আমরা কি জানলাম, যে আমরা ছবিকেও লিঙ্ক করতে পারি, আর লেখাকে তো পারি। তো এখানে আমরা লেখাটা হচ্ছে যে লিঙ্ক দিলাম এখানে লেখা, তো এই লেখাটা আমরা ইচ্ছা মতো চাইলে হচ্ছে আমরা এই লেখার উপরে আমরা অন্য কিছু যদি আমরা প্রয়োগ করতে চাই, আমরা দেখি
তো লেখাটা আমরা এভাবে বড় করতে পারি, এটা কমন সেন্সের ব্যাপার, হাবিব সাহেব প্রশ্ন করছিলেন। ঠিক আছে, তার মানে আমরা আগের ক্লাসগুলো ফলো করিনি ঠিক মতো। আমরা ফন্ট ট্যাগের আসলে কি আমরা কি ব্যবহার করতে পারি, তো আমরা এটা হচ্ছে এভাবে কাজ করতে পারি। আমরা হচ্ছে চাইলেই কোনো একটা ট্যাগের আমরা হচ্ছে এর ভিতরে হচ্ছে আমরা এই ফন্ট আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা হচ্ছে চাইলে অনেক কিছু আমরা ওই যে ট্যাগগুলো ব্যবহার করব সেই ট্যাগগুলোর হচ্ছে আমরা কি স্পেসিফিক ভাবে আমরা সেই ট্যাগগুলো যে কোনো অ্যাট্রিবিউট আমরা প্রয়োগ করতে পারবো। যেমন আমরা ইমেজ ট্যাগ বসাই, ইমেজের সাইজ টাইজ ঠিক করতে পারবো ভিতরেই, সাইজ ঠিক করে আমরা বসাইতে পারবো, অথবা যে সাইজ আছে সেই সাইজে রাখতে পারবো। এখান থেকে আমরা অনেক কাজই করতে পারবো। যাই হোক, তো এই হলো আমার হচ্ছে ছবির ব্যাপার স্যাপার। তা আশা করি ছবির প্রবলেম সলভ হয়ে যাবে। তো ছবিটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তা ছবির এক্সামে হচ্ছে ছবি অনেক সময় ছবি দেওয়া থাকে না, দেওয়া থাকে যে pixar.jpg, pixar.jpg কোনো এক জায়গায় থাকলেই তোমাকে বুঝতে হবে যে এখানে আমার ইমেজ অ্যাক্টিভিটি ব্যবহার করতে, ইমেজ সোর্স তারপরে pixar.jpg বসায় দিতে হবে। ওই খালি অনেকে কি করে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লেখা রাখে pixar.jpg। আরে ভাই, pixar.jpg মানে তুমি বলছো ছবিটা প্রদর্শন করা, ওখানে তো তোমার ছবিটা জানাই। pixar.jpg দেওয়া মানে কি ওখানে ছবিটা প্রদর্শন করানোর জন্য কোড লিখতে বলছে। যাই হোক, আমার ইমেজ ট্যাগের মোটামুটি কাজ শেষ, তা আপনারা একটু প্র্যাকটিস করবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। তা ইউটিউবের হচ্ছে আমার ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে হচ্ছে আরো স্টুডেন্ট দেখতে পারে।